নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব বৃশ্চিক রাশি। এই যে হনুমান জয়ন্তীর জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের বিশেষ কিছু প্রতিকার করলে বৃশ্চিক রাশি বা লগ্নের সব থেকে বেশি উপকার লাভ করবেন, এবং সেই সঙ্গে সঙ্গে অন্য যে কোনো রাশি বা লগ্নের মানুষেরাও কিন্তু এই হনুমান জয়ন্তীতে যদি ঠিকভাবে এই প্রতিকারগুলো করেন, এই সমস্ত টোটকাগুলো করেন, দেখবেন আপনাদের বাচ্চাদের অনেক দোষ কিন্তু নাশ হবে। হনুমান জয়ন্তী কবে থেকে শুরু হচ্ছে, কোন টাইমিংয়ে শেষ হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব, এবং কি কি আপনারা টোটকা করবেন তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, এই হনুমান জয়ন্তী শুরু হচ্ছে মঙ্গলবার 23শে এপ্রিল। মঙ্গলবার অলরেডি কিন্তু আপনারা জানেন যে 23শে এপ্রিল কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে শনির প্রভাব মুক্ত হচ্ছে। তো যাই হোক, এই যে 23শে এপ্রিল মানে দুটো দিক থেকে কিন্তু ইম্পর্টেন্ট একটা হনুমান জয়ন্তী রয়েছে। 23শে এপ্রিল মঙ্গলবার সকাল 3:25 মানে ভোর 3:25 থেকে স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, ভোর 3:25 থেকে মঙ্গলবার 3:25 থেকে 24 তারিখ অর্থাৎ বুধবার সকাল 5:18 পর্যন্ত কিন্তু এই তিথি থাকছে। তাহলে 23 তারিখ 3:25 AM থেকে বুধবার 5:18 AM পর্যন্ত এই তিথিটি কিন্তু থাকবে। এই তিথি চলাকালীন আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে। ঘুম থেকে উঠে ভালোভাবে স্নান সেরে আপনাদের অবশ্যই হনুমান মন্দিরে পুজো দিয়ে আসতে হবে, এবং হনুমান মন্দিরে যে পুজো দেবেন সেখানে কী কী জিনিস আমরা দান করবেন। মেটে সিঁদুর দান করতে পারেন, হনুমানজির লাল পতাকা, নারকেল, পান পাতা, লাড্ডু হোক বা বোঁদে হোক, এই ধরনের হলুদ কোনো মিষ্টান্ন দান করবেন, মানে এই দিয়ে পুজো দেবেন আর কি। তুলসীর মালা। তাহলে কি কি দিয়ে পুজো দেবেন? মেটে সিঁদুর হতে পারে, হনুমানজির লাল পতাকা। এই লাল পতাকাটাকে পুজো করা হয়ে গেলে সেই পতাকাটা আপনাদের ঘরে কোনো উঁচু জায়গায় কিন্তু আপনারা বেঁধে দেবেন। ঠিক আছে, যাদের ফ্ল্যাট রয়েছে তারা জানলার একটু উঁচু দিকটাতে, একটু বাইরের দিক করে জিনিসটা বাঁধলে ভালো হয়। নারকেল, তুলসী পাতার মালা, পান পাতা, লাড্ডু বা বোঁদে, এই সমস্ত মিষ্টান্ন দিয়ে কিন্তু অবশ্যই পুজো অর্পণ করবেন। মনে রাখবেন যে বিগ্রহ যেটা রয়েছে সেই বিগ্রহকে ডান দিক রেখে আপনাকে 3বার, 5বার বা 7বার কিন্তু প্রদক্ষিণ করবেন। আপনার জীবনের অনেক বাধা বিপত্তি নাশ হবে। আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হনুমানজিকে কিন্তু আপনারা অর্পণ করবেন। দেখবেন আপনার জীবনের সার্বিক শত্রুতা নির্মূল হবে এবং আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি নাশ হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে। অন্যান্য রাশি, বিশেষ করে বৃশ্চিক বা মেষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কারণ মঙ্গলকে রিপ্রেজেন্ট করে হনুমানজি। তাই আপনার বাচ্চাদের মঙ্গলে কোনো রকম সমস্যা থাকলে সেখানেও কিন্তু অনেকটা রেকটিফিকেশন হবে। যে কোনো মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই হনুমান জয়ন্তীকে অবশ্যই পালন করা উচিত, কারণ মেয়েদের ক্ষেত্রে তার মঙ্গল হচ্ছে তার স্বামীর কারক গ্রহ এবং তার বিবাহিত লাইফের কারক গ্রহ। তো যাই হোক, সেই সঙ্গে কিন্তু আপনাকে ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালাতে হবে। অন্যদিক থেকে আপনারা কোনো তামা বা পিতলের কোনো গদা দিয়ে পুজো দিতে পারেন, বা মন্দিরে কিছুক্ষণ রেখে এসে, এবং সেই গদাটা আপনি নিয়ে এসে বাড়ির কাছে রেখে দিলে, বা বাড়ির যে আপনি যে রুমে শোন সেই রুমে যদি রেখে দেন, মানে শয়ন কক্ষে যদি রেখে দেন, বা ঠাকুরের আসনে যদি রেখে দেন, আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হবে এবং আপনার জীবনের সার্বিকভাবে শত্রুতা নির্মূল হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, এই গদা যাতে তামা বা পিতলের হয়, কোনোভাবেই যেন রূপোর তৈরি না হয়। রূপোর তৈরি হলে কিন্তু সেই পজিটিভ ফল কিন্তু আপনি পাবেন না। অন্যদিক থেকে আপনারা এই দিন 108 বার করে রামের নাম জপ করতে পারেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। এটা হনুমানজির সব থেকে প্রিয় মন্ত্র। জয় শ্রীরাম এটা পাঠ করতে পারেন, রামের নাম পাঠ করতে পারেন। এবং সেই সঙ্গে আপনারা যদি হনুমানজির যে মেন মন্ত্র, ওং শ্রী হনুমতায় নমঃ, ওম শ্রী হনুমতায় নমঃ, ওং শ্রী হনুমতায় নমঃ, এই মন্ত্রটা 28 বার বা 108 বার পাঠ করতে পারেন। তবে অবশ্যই কালকে সারাদিনে এই সময়ের মধ্যে আমি যে টাইমটা বললাম, যে 23 এপ্রিল 3:25 AM থেকে 24 এপ্রিল 5:18 মধ্যে, এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই 3বার হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করলে কিন্তু আপনার জীবনে অনেক বাধা বিপত্তি দূরীভূত হয়। তাই যে সমস্ত মানুষের জন্মছকে মঙ্গল পীড়িত হয়ে রয়েছে, বা যাদের মেনলি হবে বৃশ্চিক রাশি এবং মেষ রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই হনুমান জয়ন্তী অবশ্যই পালন করতে হবে। মেয়েরা অবশ্যই হনুমান জয়ন্তী পালন করবেন, এবং সেই সঙ্গে যে টোটকাগুলো বললাম এগুলো অবশ্যই কিন্তু মেনে চলার চেষ্টা করবেন। আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি দূরীভূত হবে। সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশন, অস্থাবর বা স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশন,
বা কোনো আইনি ঝামেলা, শারীরিক সমস্যা, মেয়েদের ক্ষেত্রে প্রিয় সংক্রান্ত সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা, শারীরিক সমস্যা এবং শত্রুতা সংক্রান্ত সমস্যা, সার্বিক এই ব্যাপারগুলো কিন্তু দূরীভূত হয়। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা অবশ্যই হনুমান জয়ন্তীতে অবশ্যই ভালোভাবে পুজো দিন। আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি কিন্তু দূরীভূত হবে এবং এইভাবে যদি চলতে পারেন আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু দূরীভূত হবে। আপনারা বাড়িতে একটা পঞ্চমুখী হনুমানজির ছবি রাখতে পারেন, বিশেষ করে ঠাকুরের আসনে তো রাখবেন, সেই সঙ্গে সঙ্গে আপনাদের সদর দরজার মাথার উপর, ঠিক আছে, যদি হনুমানজি পঞ্চমুখী হনুমানজির ছবি রাখেন তাহলে আপনার জীবনে অনেক উন্নতি, প্রতিপত্তি এবং অর্থলাভ এবং জীবনের সার্বিক বাধা বিপত্তি অনেক দূরীভূত হবে এবং শত্রুতাকে নির্মূল করতে পারবেন। তবে এই দিন যদি বাড়িতে কোনো পঞ্চমুখী হনুমানজির কোনো ছবি বা মূর্তি যদি স্থাপন করেন তাহলে কিন্তু অনেক শুভ ফল আপনারা পাবেন। তো ওভারঅলভাবে এই আলোচনাটা করলাম। আপনাদের এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।